আমার কবরের পাশে কাঁদতে আসছে, ভালোবাসে এই কথাটি বলতে আসছে। বাইচা থাকতে কাঁদাইছে অনেক, মইরা গেছি এখন জাগাইতে আসছে। প্রিয় দর্শক শ্রোতা, কবর কবর হলো একটা পবিত্র জায়গা, পবিত্র স্থান। হাদিস শরীফের মধ্যে কবরকে আখিরাতের প্রথম ঘাঁটি বলা হয়েছে। কবরটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু যুবক যুবতী বেড়ে উঠেছে যারা কবরকে, কবরের মতো পবিত্র স্থানকে, কবরের মতো পবিত্র জায়গাকে তারা অপবিত্র করার চেষ্টা করছে। কবরে গিয়ে তারা টিকটক করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এবার আসুন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিসটি পবিত্র তিরমিজি শরীফের মধ্যে এসেছে। নবীজি বলেন, ইন্নাল কবর আউয়ালু মাওজিলি মিন মানাজিলিল আখিরা, অর্থাৎ নিশ্চয়ই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। দেখুন, আমরা দুনিয়াতে কেউ 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচি, বা কেউ 100 বছর বাঁচি, এরপর আমরা মারা যাই। দুনিয়াতে আমাদের হায়াত শেষ হওয়ার পরে আমরা কবরে চলে যাই। তো আমাদের পরকালের যে জিন্দেগি, সেটা শুরু হয় কিন্তু মূলত কবর থেকে। সেজন্য হাদিস শরীফে বলা হচ্ছে, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আপনি মারা যাওয়ার পরে আপনাকে তো আর দুনিয়ায় রাখবে না, আপনাকে কবর দেয়া হবে। পরকাল আপনার হিসাব হবে, হাসরের ময়দান আপনাকে উঠতে হবে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, ভালো কাজের হিসাব দিতে হবে, খারাপ কাজের হিসাব দিতে হবে। আপনার কপালে জান্নাত থাকলে আপনি জান্নাতে যাবেন, জাহান্নাম থাকলে জাহান্নামে যাবেন। এই যে সমস্ত প্রক্রিয়াটা শুরু হচ্ছে মূলত কবর থেকে। সেজন্য কবর জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা, এটা পবিত্র স্থান। এই কবরের মধ্যে অপবিত্র কোনো কাজ করা আমাদের জন্য শোভা পায় না। দেখুন, যেখানে আল্লাহ নবী বলছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, আর সেই কবরের মধ্যে গিয়ে আমাদের সমাজের মধ্যে কিছু যুবক যুবতীরা সেখানে টিকটক করছে, গান বাজনা করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আরেকটা হাদিস শরীফ যেটি সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, যে হাদিস খানার মধ্যে আল্লাহ নবী বলেছেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, অর্থাৎ তোমরা কবর জিয়ারত করো, কারণ তা তোমাদের আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। দেখুন, আল্লাহ নবী বলছেন আমাদেরকে কবর জিয়ারত করার জন্য। আমরা যখন কবরে যাব, আমাদের করণীয় কি? আমরা কবর জিয়ারত করব। আল্লাহ নবী সেই কথাই বলছেন। নবী বলছেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, আমরা যেন কবর জিয়ারত করি। ফজিলত কি হবে? যখন কবর জিয়ারত করব, এই কবর জিয়ারতের মাধ্যমে আমাদের আখিরাতের স্মরণ বাড়বে, আখিরাতের স্মরণ হবে। এই কাজটা নবী আমাদেরকে করতে বলেছেন। আর এখন সমাজের যুবক যুবতীরা কবরে গিয়ে জিয়ারত করা তো দূরের কথা, সেখানে গিয়ে টিকটক করছে, সেখানে গিয়ে নাটক করছে, সেখানে গিয়ে আপনার রং তামাশা করছে। সেজন্য এগুলো হচ্ছে জঘন্য কাজ এবং গুনাহের কাজ। আর কবর এটা যেহেতু পবিত্র স্থান, এখানে তো টিকটক করার কোনো সুযোগ নাই, এখানে তো গান বাজনা করার, অভিনয় করার, নাটক করার কোনো সুযোগ নাই। এটা তো টিকটকের জায়গা না। সেজন্য মহান আল্লাহ বিশেষ করে আমাদের সমাজের মধ্যে যারা যুবক যুবতীরা না বুঝে এই সমস্ত কাজের মধ্যে জড়িয়ে পড়ে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন।